আল্লাহ জাল্লা শানুহুর পবিত্র দরবারে আমরা শুকরিয়া আদায় জানাই, শুকরিয়া আদায় করি। আজকে আমাদেরকে মসজিদে বসার, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার শোনা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল করিম রউফুর রহিম হায়াতুন নবীর পাক দরবারে, সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা বিগত সপ্তাহ হতেই ফাজাইলে দরুদে ফজিলতের উপরে, দরুদের ফাজাইলের উপরে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। তো আল্লাহ জাল্লা শানুহু তার প্যারা হাবিবে পাকের দরুদের উপরে এত ফাজাইল রেখেছেন, এত ফজিলত রেখেছেন, এমন এত বিশাল খনি। যদি আপনারা তো শুনতেছেন 2 সপ্তাহ থেকে, আল্লাহর হাবিবের উপরে দরুদে পাকের এই একটা এমন বিশাল, এমন একটা খনি যে যতই আলোচনা করবেন দরুদের ফাজাইল ততই বাড়তেই থাকবে। এত ফজিলত, নতুন করে কিছু আমাদের করার নাই। আমরা যে নতুন করে কিছু আবার আবিষ্কার হচ্ছে ফজিলত, সেটা নয়। যা আল্লাহ পাক দিয়ে গেছেন বিধান, সেটারও আলোচনা সম্পূর্ণ করা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ পাক দরুদে পাকের উপরে এমন ফজিলত রেখেছেন। দেখুন, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আবার বলি আমার দোয়া কবুল হচ্ছে না। দোয়া করি অনেক সময়, এতদিন থেকে এই বিষয়ের উপরে আমি আল্লাহর দরবারে দোয়া করছি, হুজুর আমার দোয়া কবুলই হয় না, এটা হয় না, সেটা হয় না। তাহলে আসলে দোয়া কবুল হওয়ার যে সূত্র, সেটাই আমরা জানি না। তাহলে দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুল হওয়ার জন্য সূত্র দরকার। একজন ব্যক্তি বলে, আমি এশার পর থেকে নিয়ে সারা রাত ফজর পর্যন্ত তাহাজ্জুদ সহ নফল নামাজ পড়লাম, এশার পরের থেকে আমার নামাজ হলো না। তার কারণ বলে, নামাজের আগে কি উজু করছিলা? বলে, না, উজু তো করতে ভুলে গেছি। তাহলে যদি উজু ছাড়াই আমি সারা রাত নামাজ পড়ি তো কি লাভ হবে? রেজাল্ট কি? 0 না? আল্লাহর ইচ্ছা। তবে শরীয়ত কি বলে? রেজাল্ট 0। তো এই হলো অবস্থা। তার মানে যেমন নাকি নামাজ কবুলিয়তের জন্য, নামাজ আদায়ের জন্য ওযুর শর্ত রয়েছে, যে কোনো ইবাদতের জন্য পবিত্রতার শর্ত, তেমনি ভাবে দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে সেটারও বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে কি কারণে দোয়া হয় কবুল, কখনো হয় না। আবার দোয়া কবুল যদি হতেই হয় আল্লাহর দরবারে, তো কি শর্ত রয়েছে, কি উপায়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দেখুন, হাদিস শরীফের মধ্যে শুআবুল ঈমান, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের 3য় খণ্ড 136 পৃষ্ঠা, হাদিস নাম্বার হচ্ছে 1475। শুআবুল ঈমানের মধ্যে 3য় খণ্ড 1475 নম্বর হাদিস। ইমাম তাবরানী আওসাতের মধ্যে হাদিস নাম্বার 721। আরেকটা কিতাব আছে হাদিসের, আওসাত, তাবরানী আওসাতের হাদিস নাম্বার হচ্ছে 721। এছাড়াও তিরমিজি শরীফ জিলদে সানি, তিরমিজি যেটা সিয়াসিত্তার কিতাব রয়েছে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যেও এই হাদিসটা শুআবুল ঈমানের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের মধ্যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। তার মানে 2 জনই জলিলুল কদর সাহাবী, 2 জনাই খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খুলাফায়ে রাশিদিনের 2 জন। একজন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজির হাদিসের মধ্যে, আর শুআবুল ঈমানের হাদিসের মধ্যে হযরতে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন যে দোয়া আমাদের কিভাবে কবুল হবে, কি উপায়, সেটা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হাদিসের মধ্যে বর্ণনা করেন, কুল্লু দুআইন মাহজুবুন
কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেক ওই দোয়া, যেই দোয়া আল্লাহর দরবারে কওয়া হয়, যেটা হেজাব যেটাকে বলা হয়, পর্দায় আবৃত্ত করা, পর্দা দিয়ে আবৃত্ত করাকে হেজাব বলা হয়, ঢেকে ফেলা, আড়াল করা, এটাকে আরবিতে বলা হয় মাহজুবুন। কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেক দোয়াই পর্দা দ্বারা আড়াল হয়ে থাকে। দোয়া আপনি করছেন, তার উপরে পর্দা পড়ে যাচ্ছে, আড়াল হয়ে যাচ্ছে। দোয়া আপনি করছেন, আপনার এবং বাড়ি তাআলার মধ্যে একটা পর্দা দিয়ে দেওয়া হচ্ছে। কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেক দোয়া মাহজুব হয়ে থাকে, পর্দা দ্বারা আড়াল হয়ে যেয়ে থাকে। হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ, হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ, যতক্ষণ না রাসূল পাকের উপরে দরুদ পড়া হয়ে থাকে। প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে সেই সময় পর্যন্ত একটা পর্দা দ্বারা আড়াল হয়ে যায়। হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ, যতক্ষণ না আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া হয়। ওয়া আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার আহলে বাইত পরিবার বর্গের উপরে দরুদ পাঠ করা হয়। শুধু আল্লাহ রসুলের উপরেও না, আমরা দরুদের মধ্যে কি পড়ি? আমরা যদি অনেকে বলে আমরা তো দরুদ ইব্রাহিম পড়ি, আচ্ছা দরুদ ইব্রাহিম পড়েন, আপনি দরুদ ইব্রাহিমই পড়েন। দরুদ ইব্রাহিমে কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো এই দরুদের উপরে মধ্যে, দরুদ ইব্রাহিমের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এভাবে শুধু পড়া হবে, নাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, যে কোনো দরুদই আপনি পড়েন না কেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, যতক্ষণ পর্যন্ত আলে মুহাম্মাদের উপরে দরুদই পড়া হবে না, তোমার নামাজই হবে না। কেন? আপনি যখন আত্তাহিয়াতুর মধ্যেও পড়েন, এই আত্তাহিয়াতুর মধ্যেও আপনার আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এখানেও আছে, রাসূলের পাকের উপরে সালাম দেওয়া। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত প্রত্যেক দোয়া আল্লাহর দরবারে পর্দা দ্বারা আবৃত হয়ে থাকে, হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত রাসূলের পাকের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি আলে মুহাম্মাদের উপরে দরুদ পড়া না হয়, ততক্ষণ পর্যন্ত সেই দোয়া পর্দা দ্বারা আবৃত থাকে। এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এরপরে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে হাদিস বর্ণনা করেছেন, উনি বলেন প্রত্যেক দোয়া জমিন এবং আসমান এর মাঝামাঝি ঝুলন্ত অবস্থায় থাকে। দোয়া করতেছেন, এটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে না, দোয়া এটা ঝুলন্ত অবস্থায় থাকে আসমান এবং জমিনের মধ্যখানে, যতক্ষণ না পর্যন্ত রসুলের পাকের উপরে দরুদ পড়া হয়। আল্লাহ রসুলের উপরে দরুদ পড়লে সেই দোয়াটা ঝুলন্ত অবস্থা থেকে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত দরুদ না পড়া হয়, ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন যে দেখো দোয়া কিভাবে করবা। সাহাবায়ে কিরামদেরকে বলেছেন যে দোয়ার, আল্লাহর হাবিবের থেকে বর্ণিত আরেক জায়গায় বর্ণনা, সাহাবায়ে কিরাম বর্ণনা করেছেন যে শুরু এবং শেষে যেই দোয়ার মাঝে দরুদ রয়েছে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। যেই দোয়ার শুরু এবং শেষে দরুদ রয়েছে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। তার মানে আপনি যে কোনো দোয়া করলেন, এবং এটাই সঠিক যে দোয়ার শুরুতে দরুদ দিয়ে শুরু করলেন দোয়ার, এরপরে আপনার যে দোয়ার হাজত চাওয়া সেটা করলেন, শেষে দোয়া যখন শেষ হবে তখন আবার শেষবারে দরুদ পড়ে দোয়া শেষ করলেন। বর্ণনা করেছেন উলামায়ে কেরাম যে দোয়ার শুরুতে এবং শেষে দোয়া করা হলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্যে সেই দোয়াটা ততক্ষণ পর্যন্ত কবুল হয় না, আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ না রাসূলের পাকের উপরে দরুদ পড়া হয়। এখন এই রাসূলের পাকের উপরে দরুদ পড়লে দোয়া কেমনভাবে কবুল হয়, যে আমাদের পূর্ববর্তী থেকে হাদিসের মধ্যে বর্ণনা রয়েছে, কোনো আমল যদি নাও থাকে, কোনো আমল যদি নাও পাওয়া যায় কোনো ব্যক্তির, একমাত্র দরুদে পাকের ওসিলায় আল্লাহ পাক তার নাজাতের ব্যবস্থা করে দিবেন।